হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম। দেখতে দেখতেই আমাদের রহমতের মাস রমজান চলে এসেছে। এই বছর রমজানের প্রস্তুতি বলতে বাজারঘাট করা হয়ে গিয়েছে, তবে ভাজাপারি কোনো আইটেমই এইবার আমি কোনো ডিপ করিনি। আজকে দুপুরের মেনুতে ছিল ওরাতা মাছ। ইতালিয়ান সামুদ্রিক ওরাতা মাছ আমাদের বাসার সবারই পছন্দের। এই মাছ সবজি দিয়ে খেতে যেমন মজার, ভুনা খেতেও তেমনই মজার। মাছ ভুনার সাথে একটা সবজি আইটেম করে নিয়েছি। এখানে আছে আলু, জুকিনি, ফুলকপি, পাতাকপি আর হলুদ রঙের ক্যাপসিকাম। নর্মালি আমি ডাল সহ 2 পদই রান্না করি। আজকে আমার ছেলের সাহিরের একটা হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট আছে। বাসা থেকে একটু আগে বের হয়েছি, তাই ওকে নিয়ে আমি আর ওর পাপা শান্তশালী প্রিমাভেরা শপিং মলে চলে এসেছি। রাইডে উঠবে করে বায়না ধরেছে, তাই ওকে এই রাইডটায় উঠিয়ে দিলাম। আজ আমাদের সাথে সারা নেই, কারণ ও হচ্ছে স্কুলের দিনগুলোতে অ্যাপয়েন্টমেন্ট পড়েছে, আর এই টেস্ট করাগুলো যেহেতু খুবই দরকার, যার কারণে আজ সাহিরের স্কুলটা মিস করেছে। এখন বাজে প্রায় বেলা সকাল 11:30। প্রিমাভেরা আসার আগে আকোয়া সাপনেও গিয়েছিলাম। কিছু শপিং করা দরকার ছিল, যেমন শ্যাম্পু, সাবান এই টাইপের, তবে সেগুলার ভিডিও ধারণ করতে পারিনি। এইদিকে বাপ বেটা মিলে এই গেমটা খেলছে। প্রিমাভেরা আসলে ওরা দুজন এই গেমটা খেলতে পছন্দ করে। অরিজিনাল গেমের একটা ভাইব আছে এখানটায়। বাচ্চাদের পাপার খেলা শেষে আমিও বসেছিলাম সাহিরের সাথে এই গেম খেলাতে। আজকে আমরা এই হসপিটালে মূলত এসেছে সাহিরের জন্য ইকোগ্রাফি কিংবা হার্ট টেস্ট করাতে। ও নিউরোলজি ডক্টরটা এই টেস্ট করতে দিয়েছে। শান্তশালী এলাকাতেই এটা একটা প্রাইভেট হসপিটাল। বেশ অনেক ক্যাটাগরির ট্রিটমেন্টই রয়েছে এই হসপিটালটায়। প্রায় 10 মিনিটের মতন অপেক্ষা করছিলাম, তারপর ডক্টর ডাকায় আমরা ভেতরে ঢুকে গেছি। তবে ভেতরে গিয়ে কোনো রকম ভিডিও ধারণ করতে পারিনি। অনেক টিকটক ফলোয়াররাই আমার ভিডিওগুলো নতুন দেখছেন, তাই অনেকেই প্রশ্ন করছেন যে আমার ছেলে সাহিরের কি সমস্যা, ওর কি হয়েছে। অনেকে এটাও প্রশ্ন করেছেন আমি প্রাইভেট কথাবার্তাগুলো কেন শেয়ার করছি সোশ্যাল মিডিয়ায়। তাই যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, আমার ছেলে সাহির একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, ওর অটিজম আছে। আর যারা বলছেন যে প্রাইভেট কথাবার্তাগুলো কেন বলছি, তাদের উদ্দেশ্যে বলছি আমার ছেলের অটিজম আছে, এটা লুকানোর কোনো কিছুই নাই। তাছাড়া এটা প্রাইভেট কোনো কথাই না। আমাদের যদি ডায়াবেটিস কিংবা হাই প্রেশার থাকে, আমরা কিন্তু বলি যে আমার ডায়াবেটিস আছে, চিনি দিবেন না। ব্যাপারটা কিন্তু ঠিক তেমনই। তাই আমিও শেয়ার করি আমার ছেলেটার কিন্তু অটিজম আছে, মানে ও বিশেষ চাহিদা সম্পন্ন। এতে করে আশেপাশের লোকজন যারা থাকে ওরাও বোঝার চেষ্টা করে, আর আমার জন্য সহজ হয় পরিস্থিতিটা সামলাতে। আমার বাচ্চা অটিস্টিক, তাই সোশ্যাল মিডিয়া থেকে লুকিয়ে রাখবো এই টাইপের মন মানসিকতা কিংবা মেন্টালিটি আমার নেই। হসপিটালে টেস্ট শেষ করে চলে এসেছি এবার সাহিরের চুল কাটাতে, কারণ ওর চুলগুলো বেশ তাড়াতাড়ি দ্রুত বড় হয়ে যায়। অনেক অটিস্টিক বাচ্চাদেরই চুল কাটাতে অনেক সমস্যা, কারণ ওদের সেন্সরি সমস্যা রয়েছে। অনেক বাচ্চারাই আছে কোনোভাবেই চুল কাটাতে দেয় না। সাহিরও ছোটবেলায় ঠিক তেমনই ছিল, তবে যত দিন বাড়ছে আলহামদুলিল্লাহ সাহির অনেক কালম হয়েছে, চুপচাপ বসে থেকে চুল কাটে। চুল কাটা শেষে আমরা এখন অপেক্ষা করছি আমার মেয়েকে স্কুল থেকে ওঠানোর জন্য। সাহিরে অপেক্ষা করছে ওর বোনের জন্য। সাহিরের ভিডিও দেখে অনেক নতুন স্পেশাল মারাও কিন্তু কল করে কিংবা মেসেজ করে অনেক কিছুই জানতে চায় তাদের বাচ্চাদের ক্ষেত্রে। সোশ্যাল মিডিয়াতে শেয়ার না করলে আজ হয়তো অনেকেই জানতো না অটিজম কি, কোথায় যাব, কোন ডাক্তারের কাছে যাব, কিভাবে কি করব। কিছুটা হলেও অ্যাওয়ারনেসটা অ্যাটলিস্ট তৈরি হয়েছে। বাসার কাছে পার্কে যখন বাচ্চাদের নিয়ে খেলা করাতে যাই, বিশেষ করে বাঙালি অনেক বাচ্চাদের মুখেই শুনি আমার ছেলেকে উদ্দেশ্য করে বলে আমার ছেলেটা পাগল। তবে সেটা আমি তখনই সাথে সাথে ক্লিয়ার করে ফেলি, বাচ্চাদেরকে বুঝিয়ে দেই আমার ছেলেটা পাগল না, তবে ডিফারেন্টলি এবল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। যেই বাচ্চারা বলে ওদেরও কোনো দোষ নেই, কারণ ওদের মা বাবাও ওদেরকে শিখায় না, বরঞ্চ ওদের মা বাবা বলে ওই পাগলটার সাথে মিশবে না, ওর সাথে খেলবে না। এই সমস্ত মেন্টালিটির মানুষজনকে বলবো দিন আর যুগ বদলিয়েছে। এখন 2025 সাল। গ্রাম্য মেন্টালিটি বাদ দিয়ে সহজভাবে অটিজমকে গ্রহণ করুন, একসেপ্ট আর ভালোবাসুন। হতে পারে আপনার কিংবা আপনার ফ্যামিলিতেও এরকম অটিস্টিক বাচ্চা হতে পারে। তাই সময় থাকতে নিজেকে বদলান, নেগেটিভ চিন্তা দূর করে পজিটিভ হন, কারণ অটিস্টিকরাও আপনার মতনই মানুষ। নিজেও ভালো থাকুন, অটিস্টিকদেরও ভালো রাখুন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।